প্রাণীবিজ্ঞানীরা রীতিমতো অবাক হতবাক যে কিভাবে তা সম্ভব হলো। আজ থেকে 10,000 বছরেরও বেশি সময় আগে শেষবার দেখা গিয়েছিল নেকড়ের এই প্রজাতিকে। বর্তমান প্রজন্ম তো দূরের কথা, নিকট অতীতের কেউই এসব নেকড়ে দেখেননি। ডায়ার উলফ নামের এই প্রজাতিকেই এবার পুনরুজ্জীবিত করার দাবি করেছে একদল মার্কিন বিজ্ঞানী। মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস বলছে, বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডায়ার উলফ প্রজাতিটিকে পুনরুজ্জীবিত করেছে। এই প্রাণী প্রায় 12,500 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বৈজ্ঞানিক জগতে আলোড়ন তুলেছে বিজ্ঞানীদের পুনরুজ্জীবিত করা দুটি শাবক, যাদের নাম রোমুলাস ও রেমাস। বয়স মাত্র 6 মাস, কিন্তু ইতোমধ্যেই তারা উচ্চতায় প্রায় 4 ফুট এবং ওজন 36 কেজিরও বেশি। সিএনএনের এক প্রতিবেদন অনুসারে তাদের পুনর্জন্মের দাবি করা প্রতিষ্ঠান হল টেক্সাসের ডালাস ভিত্তিক বায়োটেক কোম্পানি কলোসাল বায়োসায়েন্স। তারা জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা জীবাশ্ম নেকড়ের ডিএনএ ও জিন প্রকৌশল ব্যবহার করে ডায়ার উলফের শাবক পুনরুজ্জীবিত করেছেন তারা। যুগান্তকারী এই গবেষণার জন্য এর নিকটতম জীবিত ধূসর নেকড়ের ডিএনএ ব্যবহার করা হয়েছে। বায়োটেক কোম্পানি কলোসাল বায়োসায়েন্স জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে ধূসর নেকড়ের জিন বদলে দেওয়া হয়েছে। এতে একটি হাইব্রিড প্রজাতি পেয়েছেন তারা। এই প্রজাতিকেই ডায়ার উলফ বলে দাবি করছে কোম্পানিটি। রোমুলাস ও রেমুস বিশ্বের প্রথম বিলুপ্তির পথ থেকে ফিরে আসা প্রাণী। জন্ম 2022 সালের 1 অক্টোবর। জানা যায়, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা নির্ধারণ করতে পেরেছেন ডায়ার উলফের কিছু গুরুত্বপূর্ণ জিনগত বৈশিষ্ট্য। এরপর CRISPR জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আধুনিক গ্রে উলফ বা ধূসর নেকড়ের রক্তকণিকায় 20টি নির্দিষ্ট জায়গায় পরিবর্তন আনেন। এই সংশোধিত কোষগুলোকে কুকুরের ডিম্বাণুর সঙ্গে মিলিয়ে গর্ভধারণের জন্য গৃহপালিত কুকুরকে সারোগেট হিসেবে ব্যবহার করা হয়। 62 দিন গর্ভধারণের পর জন্ম নেয় জিনগতভাবে পরিবর্তিত শাবক, যাদের চেহারা ডায়ার উলফের সঙ্গে অদ্ভুত মিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলোসালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বেন ল্যাম্ব বলেন, তাদের দল একটি দাঁত এবং একটি খলি থেকে ডিএনএ সংগ্রহ করে এই নেকড়ে শাবক তৈরি করেছেন। প্রাগৈতিহাসিক যুগে উত্তর আমেরিকা জুড়ে ঘুরে বেড়ানো ডায়ার উলফ ছিল দুর্ধর্ষ শিকারী। এরা ধূসর নেকড়েদের চেয়ে আকারে একটু বড়, পশম একটু মোটা এবং তাদের চোয়াল ছিল বেশ শক্তিশালী। কলোসালের 3টি ডায়ার উলফ এখন 10 ফুট লম্বা বেড়া দিয়ে ঘেরা একটি অজ্ঞাত স্থানে 2000 একর জমিতে বাস করছে, যেখানে নিরাপত্তা কর্মী, ড্রোন ও লাইভ ক্যামেরায় তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এদের চেহারা ডায়ার উলফের মতো হলেও আচরণে তারা তেমন হবে না বলে জানিয়েছেন কলোসালের চিফ অ্যানিমাল কেয়ার বিশেষজ্ঞ। তিনি বলেন, বিশাল বড় হরিণকে কিভাবে শিকার করতে হয় তা এই ধরনের নেকড়ে সম্ভবত কোনোদিনই শিখবে না, কারণ সে শিকার প্রক্রিয়া শেখার জন্য প্রয়োজন বন্য ডায়ার উলফ বাবা মার কাছ থেকে বড় হয়ে ওঠা, যা এখানে সম্ভব নয়। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, এই শাবকগুলোর মধ্যে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রজাতিগত আচরণ বা অভ্যাস ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।